আল্লাহ তুমি আমাকে নিরাপদে বার করে দিয়েছো, আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবা, কিন্তু আমি যে চলে আসলাম নবুয়ত নিয়ে, আমার সালত যে ঘরের মধ্যে একলা শুয়ে রয়েছে আল্লাহ তার দেখার তো কেউ নাই। তুমি যদি এই মুহূর্তে
ওরে কোথায় রইলা রে দয়াল আমারে রইলা রে দয়াল ওরে তুমি দেখা রইলা রে দয়াল ওরে কোথায় রইলা রে দয়াল একটা বিষয় মনে রাখতো, আমার হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাকাম হচ্ছে মাকামে মাহমুদা, আর মাওলা আলীর মাকাম হচ্ছে সুলতানুন নাসিরা। হে আল্লাহ, তুমি সুলতানুন নাসিরা হিসাবে তাকে তুমি আমাকে সাহায্যকারী হিসাবে বানিয়ে দাও। এত কিছু থাকতেও কোরআন শরীফে এখনো 400-র উপরে আয়াত রয়েছে আহলে বায়তের শানে, মাওলা আলীর শানে। আমরা সেটা বোঝার চেষ্টা করি। এজন্য প্রত্যেকটি পীর মাশায়েখের দরবারে নবী নবীর আহলে বায়াতের সম্মান আগে মানুষকে বোঝাতে হবে। এটা পীরদের দায়িত্ব। এ দায়িত্ব কার? কারণ মাওলা আলীর থেকে পীরের জন্ম। কি 18ই জিলহজ সব জন্মদিন নিয়ে, এই 18ই জিলহজে যদি মাওলা আলী মাওলাইয়াত ঘোষণা করা না হয় তার পীর হওয়া লাগতো না। খেয়াল করতে হবে আহলে বায়াত কি। আহলে বায়াত ব্যতীত কোনো ইবাদতই নাই।
বাবাজান বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের তার কাসিদার মধ্যে লিখেছেন বেহুব্বে আহলে বায়াতি মোহব্বত কি ইবাদত হারাম। যে ইবাদতের মধ্যে নবী নবীর আহলে বায়াতের মোহব্বত নাই ওটা শুষ্ক ইবাদত, হারাম ইবাদত। যিনি আমার হুজুর পাকের সাহায্যকারী, হে আলী আমার সঙ্গে তোমার এমন তুলনা মুসার সঙ্গে যেমন হারুন। আর তারে বানাই তুইছে 4 নম্বরে। नाम तो कोई दाई थी है। अच्छा मौला अली की साहबा না বাবা কথা বলেন। মৌলা আলী সাহাবা, মৌলা আলী হলে ইবাদতের অংশ। বাবা বলি হারিয়া মৌলা আলীর চেহারা দেখা ইবাদত। সুবহানাল্লাহ। বহু হাদিস রয়ে গেছে। এটা আবু বকর সিদ্দিকও হাদিস বর্ণনা করেছেন, উমরও বর্ণনা করেছেন। মৌলা আলীর দিকে তাকাই থাকলে ইবাদত। যাদেরকে মোহব্বত করার নাম ইবাদত, ঈমান, তাদেরকে 4 নম্বরে আমরা ছুঁয়ে দিচ্ছি। বুঝবে? আর যখন বুঝবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আরে যখন বুঝবা তখন তওবার দরজা কি হইব? বন্ধ হয়ে যাইব। এখানে যারা আছেন প্রত্যেক বাবার দায়িত্ব তার সন্তানকে আহলে বায়াত সম্বন্ধে জানানো। যে বাবা এই দায়িত্ব পালন করলো না সে বাবাকে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ রাসূল পাক বলেছিল আমার এই কথাটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিবা। আমার এই কথাটা তোমরা যারা উপস্থিত আছো তা তো জানলে, আর যারা উপস্থিত হইতে পারে নাই তাদেরকেও তোমরা এই কথাগুলো জানাইয়ে, যদি এই শিক্ষা না দাও ওই সওয়াল তোমার ঘাড় ধরে জাহান্নামে নিয়ে যাবো। মনে রাখবেন। আমার কথায় বিরক্ত হয়েছেন বাবা? আহলে বায়াত নবীজির শান মান দেখে জানুন, বুঝুন। তাহলে আপনার মুক্তির পথ হবে। আহলে বায়াত হলো নাজাতের তরি। কি নাজাতের তরি? যারা এই নৌকার মধ্যে উঠবে তারা কখনো হালাক হবে না। নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল, কিছু মানুষ নূহ নবীর কিস্তির মধ্যে উঠলেন, তারা কিন্তু ধ্বংস। আর যারা উঠে নাই, আর আমার রাসূল বলেছেন আমার আহলে বায়াত হইল আমার উম্মতের নাজাতের তরি। যারা এই তরির মধ্যে প্রবেশ করবে তারা কখনো ধ্বংস হবে। মান কুনতু মাওলাহু বলে সেদিন দেওয়ানা নবীজির ঘোষণা। মান কুনতু মাওলাহু বলে সেদিন দেওয়ানা ঘোষণা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনাই থাকি আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনাই থাকি একসাথ। কাট্টা কাফের দুজকের কীট নবী ছাপায়া পাবে না হুজুরের ছাপায়া।